ভোট মিটতে না মিটতেই গড়িয়ার পঞ্চশায়রে উত্তেজনা। বিজেপি এজেন্টের বাড়ি অফিস ভাঙচুর করা হলো, গাড়িতে ভাঙচুর করা হলো। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিজেপি এজেন্টের নির্মাণ সংস্থার অফিসে হামলা করে সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে বিজেপি এজেন্টের গাড়ি। এমনকি বিজেপি এজেন্ট শান্তনু সরকারের স্ত্রীকেও হুমকি দেওয়ার অভিযোগ। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, বিজেপি এজেন্ট যে অভিযোগ করছেন তিনি কি সেটা নির্বাচন কমিশনে জানিয়েছেন? কারা হামলা চালালো? দেখো, তারা নির্বাচন কমিশনকে জানাবেন এই গোটা বিষয়টিতে, কিন্তু ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পঞ্চশায়র থানাতে। গতকালকে 6টা নাগাদ দ্বিতীয় দফার নির্বাচন শেষের আড়াই ঘন্টা পরে প্রায় রাত্রি 8:30 থেকে 9টা নাগাদ দুটো বাড়িতে উপর্যুপরি হামলা চালানো হয়। এক হচ্ছে 153 নম্বর যে বুথ রয়েছে, যা যাদবপুর বিধানসভার মধ্যে পড়ছে পঞ্চশায়র এলাকাতে। সেই শান্তনু সরকার, যিনি বুথ এজেন্ট ছিলেন, তার যে অফিস রয়েছে নির্মাণ সংস্থা, সেই অফিসে ভাঙচুর করা হয়, মেন গেট ভেঙে দেওয়া হয়। ভেতরে ঢুকে তার যে গাড়ি পার্কিং করা ছিল সেই গাড়ির সামনের কাজ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয় ইট দিয়ে, এবং তার যে অফিস ছিল সেই অফিসের জানলা ভেঙে দেওয়া হয়। যত সিসিটিভি ছিল সেগুলোকে একেবারে ভেঙে দেওয়া হয়, যাতে কারাই হামলা চালালো সেটা যাতে জানা না যায়। শুধু তাই নয়, তার স্ত্রী যখন বুথের কাছে ছিল তখন তার স্ত্রীকেও কিন্তু হুমকির অভিযোগ দেওয়া হয়েছে। তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে ঘটনার পর থেকে। এবং এই যে শান্তনু সরকার, যিনি বিজেপি বুথ এজেন্ট ছিলেন, তার বাড়ি থেকে কয়েক হাত দূরে একজন বিজেপি কর্মী প্রশান্ত ঘোষ, তার বাড়িতেও একই রকমভাবে কিন্তু হামলা চালানো হয়। সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে 50 থেকে 60 জন বা তারও বেশি যারা ছিলেন, যারা অভিযোগ করা হচ্ছে তারা টিএমসি কর্মী সমর্থক, তারা হামলা চালায়। দুটি সিসিটিভি ক্যামেরা পুরোপুরি ভেঙে দেওয়া হয়। সেই সময় প্রশান্ত ঘোষ বাড়িতে ছিলেন না, তার অসুস্থ মা এবং তার অসুস্থ ভাই ছিলেন। তাদেরকে বলা হয় যে নির্বাচনের রেজাল্টের বেরোনোর পর তার ভাইকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়। ইতিমধ্যে গোটা বিষয়টি তিনিও ইতিমধ্যে পঞ্চশায়র থানাতে জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এই দুটি বাড়িতে হামলা চালানোর পাশাপাশি একটি কমন বাড়ি রয়েছে, যেখান থেকে মূলত সিসিটিভির অ্যালাইনমেন্টের মধ্যে দুটি বাড়িতে ভাঙচুরের একেবারে সমস্ত ছবি তাতে দেখা যাওয়া সম্ভব। সেই বাড়ির সিসিটিভিতেও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়েছে। ফলত সব মিলিয়ে গতকালকে রাত্রি 8:30 থেকে 9টা নাগাদ এই হামলা চলার ঘটনা ঘটে, এবং তারা পরিষ্কার জানাচ্ছেন যে তারা আতঙ্কে রয়েছেন এবং কোনো রকম এলাকাতে কোনো পুলিশ ফোর্স বা সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্ট নেই। ধন্যবাদ তোমায় সুকান্ত। আমি যখন বুথে ছিলাম তখনই আমাকে উপরে অ্যাটাক করার জন্য প্রায় 200-250 লোক নিয়ে পেলে, আর অমিত বলে এখানে আছে দুষ্কৃতী এখানকারের, তারা ওখানে দাঁড়িয়ে ছিল, আমার জন্য ওয়েট করছিল, বেরোলে এবার মারবে। কিন্তু আমার কোনো খবর জানতে পারি আমি, তখন আমি বাইক নিয়ে অন্য রাস্তা দিয়ে আমি বাড়ি চলে যাই। আমার মিসেস গাড়ি নিয়েছিল, মিসেসের গাড়ির উপরে ফার্স্ট ওই বুথের ওখানে অ্যাটাক হয় বা কোনো কারণে আমরা ওখান থেকে পালিয়ে যেতে পারি, বাড়ি চলে যাই। কিন্তু রাতেরবেলা যখন খবর পাই যে আমার অফিসে অ্যাটাক হয়েছে, যখন আমাকে না পেয়ে এরা অফিসে অ্যাটাক করেছে, করে এইসব কাজগুলো ঘটনাগুলো ঘটিয়েছে। আমাদের কাউন্সিলর যিনি আছেন অনন্যা ব্যানার্জি, উনিও প্রেজেন্ট ছিলেন, এটা আমি জানি, উনি প্রেজেন্ট ছিলেন। এবং আরেকজন ছিল আমাদের, তাকে বলা হয় তার মুন্ডু কেটে নাকি ফুটবল খেলবে। আপনি এজেন্ট ছিলেন বলে কি হামলা? অবশ্যই আমি এজেন্ট ছিলাম বলেই হামলা। যারা হামলা চালালো তারা কোন দলে স্পেসিফিকলি? তৃণমূল দলের, তৃণমূলের দুষ্কৃতী এরা সব। এর আগেও কি কোনো রকম হুমকি থ্রেট কিছু পেয়ে? অবশ্যই পেয়েছিলাম, কিন্তু এরকমভাবে যে করবে যেটা ভাবতে পারিনি। গতকাল ভোট শেষ হয়েছে সন্ধ্যে 6টায়, আর রাত 8:30 নাগাদ পঞ্চশায়রে এই বিজেপি প্রার্থীর এজেন্ট তার বাড়িতে এইভাবে হামলার ঘটনা ঘটে। শুধু তার বাড়ি নয়, একেবারে নির্মাণ সংস্থার তার যে অফিস রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়, সিসিটিভি ভেঙে দেওয়া হয়, তার গাড়ি সেটার উপরও কিন্তু হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তিনি অভিযোগ করছেন 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, তার উপস্থিতিতেই নাকি তৃণমূলের কর্মী সমর্থকরা এই হামলা চালিয়েছে। তৃণমূল বিজেপির এজেন্ট তাঁর স্ত্রী ঠিক কি জানিয়েছেন দেখুন। তখন বাজে 3টে থেকে আমি ওই এরিয়ায় ঘুরছিলাম। বুথের একদম সামনাসামনি দেখছি 150 থেকে 200 ছেলে কম বেশি। তো আমি গিয়ে বুথে যারা রয়েছে গার্ডে তাদের আমি বললাম যে এখনও তো নির্বাচন শেষ হয়নি, এত ছেলে সামনে, তো ওনারা ওখান থেকে সরিয়ে দেয়। ওরা ঠিক 50 মিটার দূরে গিয়ে দাঁড়ায়, ইভেন ননস্টপ আমার গাড়িকে ভালোভাবে ফলো করে, যেটা আমরা বুঝতে পারি অপোজিশনে রয়েছে বলে। ভোট শেষ হওয়ার পরে যখনই আমরা ওখান থেকে বেরাই, সবার ফার্স্ট আমার গাড়িতে অ্যাটাক করে। আমরা ওখান থেকে গাড়ি স্পিডে বেরিয়ে যাই, সেটা পুলিশ ছিল, সিআরপিএফ ছিল, সবার সামনেই এটা হয়। তারপরে বেরিয়ে আমার হাজব্যান্ড যেহেতু ভেতরে, ওকে আনতে আবার থানাতে ফোন করে থানার সাহায্য নিয়ে ওকে ওখান থেকে আমরা বেরিয়ে বাড়িতে আসি। থানাই আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তারপরে আমাদের সিক্স সেন্স কাজ করলো যে আমাদের অফিসে তার মানে করবে, যেহেতু আমাদের কিছু করতে পারিনি। হ্যাঁ, ঠিক সেটাই হলো। এখানে সব থেকে আশ্চর্য ব্যাপার, কাউন্সিলর নিজে মানে এসে এইসব, তার সাথে আরও অনেক ছেলেপেলে ছিল। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি, শুনুন। আমি তখন বাড়িতে ছিলাম না, আমি পরে শুনতে পাই। তারপরে শুনতে পেয়ে এসে দেখি এই যে ক্যামেরাটা এখানে ভেঙে দিয়েছে, ওইখানে ক্যামেরাটা ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার কিছুক্ষণ পর অনন্যা ব্যানার্জি 109 নম্বরের তৃণমূলের কাউন্সিলর নিজে এসে ধমকি দিয়েছে যে 4 তারিখের পর আমার মুন্ডু কেটে ফুটবল খেলবে। এবং শুধু তাই না,
অনন্য ব্যানার্জির উপস্থিতিতে যে সামনের বাড়ি আছে পেলে বলে কি করেছে, এখানে দাঁড়িয়ে শূন্যে গুলি পর্যন্ত চালিয়েছে। আপনি তো ছিলেন না, হুমকি কাকে দিল? হুমকি দিয়েছেন, বাড়িতে এসে ভাই ছিল, মা ছিল, ওদের হুমকি দিয়ে গেছে। মা অসুস্থ, গুরুতর অসুস্থ, বিছানা শয্যা, অবস্থা খুব একটা ভালো না। মা তো এখন হাত পায়ে পুরো ভয়ে কাঁপছে একদম পুরো। কমপ্লেন করেছেন আপনি? হ্যাঁ, আমি পঞ্চায়েত থানায় অনলাইনে কমপ্লেন করেছি, মেল পাঠিয়েছি, মেলে কমপ্লেন করেছি। এখনও পর্যন্ত অনন্য ব্যানার্জি এগেনস্টে পেলেছিল, ওদের এগেনস্টে, ওদের যারা সাক্ষাৎ আছে সবার এগেনস্টে আমি কমপ্লেন করে দিচ্ছি অলরেডি। মানে কাউন্সিলর এগেনস্টে আপনি কমপ্লেন করেছেন? কাউন্সিল এগেনস্টে আমি কমপ্লেনটা করেছি। তো যদি আমার যদি কিছু হয়, যদি কিছু সমস্যা হয়, যদি আমি কোনো খুনমা মার্ডার হয়ে যায়, একমাত্র 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে রীতিমতো। 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, তার উপস্থিতিতেই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তৃণমূলের কর্মীরা, এমনটাই অভিযোগ কিন্তু বিজেপির এই কর্মী এবং বিজেপির এজেন্ট যিনি রয়েছেন তিনি অভিযোগ করছেন। কিন্তু অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এরকম কোনো ঘটনা ঘটেনি, এরকম কিচ্ছু তার জানা নেই। এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এই অভিযোগের কোনো খবরও আমার কাছে নেই, এর কোনো খবর আমার কাছে নেই, আমায় খবর নিয়ে জানতে হবে। এরকম কোনো খবর আমার কাছে নেই, কার বাড়িতে কে ভেঙেছে কোনো খবর এলাকায়ও নেই, থানা থেকেও বলেনি, আমায় খবর নিয়ে জানতে হবে। বুধবার দিনকে সন্ধ্যা 6টা নাগাদ যখন ভোট পর্ব শেষ হয় তার ঠিক পরেই পঞ্চশায়ের এলাকাতে যেখানে আমরা রয়েছি যাদবপুর বিধানসভায়, সেই বিধানসভা চত্বরে যিনি বিজেপি এজেন্ট ছিলেন 153 নম্বর বুথে, তার যে অফিস রয়েছে সেই অফিস প্রেমাইসিসে ব্যাপক ভাঙচুর করা হয়। বিজেপির পোস্টার টাঙানো ছিল সেটাকে পুরোপুরি ছিঁড়ে দেওয়া হয়, সামনে যে লোহার গেট রয়েছে সেটাকে ভেঙে দেওয়া হয়। শুধুমাত্র তাই নয়, গতকালকে 8:30 থেকে 9টা যখন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল সেই সময় কিন্তু এই অফিস প্রেমাইসিসের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করা হয়। সামনে যে গাড়ি পার্কিং রয়েছে দেখা যাচ্ছে যে এখানে থান ইট পড়ে রয়েছে, একেবারে সামনের দিকের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র তাই নয়, অফিসের ভেতরে এটি একটি নির্মাণকারী সংস্থা বা অফিস রয়েছে, যার যিনি হচ্ছেন শান্তনু সরকার, যিনি এই অফিসের মালিক, তার এই যে বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে ভাঙচুর করা হয়েছে। সিসিটিভির বেশ কিছু ক্যামেরা সেগুলোকে কিন্তু পুরোপুরি খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং দেখাবো যে এখানে যে টেবিল ভেঙে দেওয়া হয়েছে, সামনে যে একেবারে লোহার গেট রয়েছে সেটা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখানোর চেষ্টা করবো সিসিটিভি ক্যামেরা পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে। ক্যামেরায় তরুণ দেখাবে ছবি যে এই যে পোড়ের এখানে তার এখানে ঝুলছে এবং যে সিসিটিভি ক্যামেরা থাকার কথা সেটাকে কিন্তু সম্পূর্ণ রকমভাবে খুলে নিয়ে যাওয়া হয়েছে যাতে কোনোভাবে রেকর্ডিং না থাকে। এবং অফিসের বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে ভাঙচুর করা হয়েছে, গাড়িটির উপর অ্যাটাক করা হয়েছে, মেন যে গেট সেটাকেও সম্পূর্ণ রকমভাবে ভেঙে দেওয়া হয়েছে। শুধুমাত্র এখানে শান্তনু সরকারের বাড়ি নয়, তার পাশাপাশি আরও দুজন বিজেপি কর্মীর বাড়ি রয়েছে, সেখানেও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়। কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি পঞ্চশায়ের থানা তরফে। ক্যামেরা তরুণের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।